বাংলাদেশ ইরান থেকে কোনো জ্বালানি তেল আমদানি না করলেও হরমুজ প্রণালীর অচলাবস্থার ঝুঁকিতে রয়েছে দেশের তেলের মজুদ। বাংলাদেশের জ্বালানি আমদানিতে হরমুজ প্রণালীর প্রভাবের কৌশলগত বিশ্লেষণ থাকছে আজকের ইটিভি এক্সপ্লেইনারে। বিশ্বের জ্বালানি সরবরাহ এবং তেলের বাজারে হরমুজ প্রণালী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত চোক পয়েন্ট হিসেবে কাজ করে। বর্তমানে চলমান ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের ফলে এই জলপথে জাহাজ চলাচল প্রায় 94% হ্রাস পেয়েছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ভয়াবহ অস্থিরতা সৃষ্টি হয়েছে। আজ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম ঘোষণার সাথে সাথে প্রতি ব্যারেল ক্রুড অয়েলের দাম $115 ছুঁয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী হরমুজ প্রণালী কার্যকরভাবে আংশিক বন্ধ রয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড এই জলপথের উপর তাদের নিয়ন্ত্রণ দাবি করেছে। বিশ্লেষণে দেখা যায় বিশ্বব্যাপী সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় 25% এবং বিশ্বে প্রতিদিনে মোট জ্বালানি তেলের চাহিদার প্রায় 20% এই প্রণালীর মাধ্যমে সরবরাহ করা হয়। 2023 থেকে 25 সালের মধ্যে বিশ্বে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির মোট 20% চাহিদা এই জলপথের মাধ্যমে পূরণ করা হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের মতো উপসাগরীয় দেশগুলো প্রধানত তেল ও গ্যাস এই জলপথের মাধ্যমে রপ্তানি করে থাকে। আর হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত অপরিশোধিত তেলের 82 থেকে 84% এশিয়ার দেশগুলোতে প্রধানত চীন, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশে পাঠানো হয়। চীনের তেল আমদানির প্রায় 50% এই প্রণালীর উপর নির্ভরশীল। এই পথে সরবরাহ বিঘ্নিত হওয়ায় এশিয়া ও ইউরোপের দেশগুলোতে জ্বালানি বাজার ইতিমধ্যে চরম অস্থির হয়ে উঠেছে। এই যুদ্ধাবস্থার মধ্যে কিছুটা সংকটে পড়েছে বাংলাদেশ। বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দেওয়ার পর বাংলাদেশে আতঙ্কজনিত কেনাকাটা ও মজুদের প্রবণতা অনেকাংশে বাড়তে দেখা যাচ্ছে। যদিও বাংলাদেশ সরাসরি ইরান থেকে অপরিশোধিত বা পরিশোধিত কোনো রকম জ্বালানি তেল আমদানি করে না। ফলে বর্তমান সংকটের মূল কারণ ইরান থেকে তেল কেনা নয়, বরং ঝুঁকি তৈরি হয়েছে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তার কারণে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বলছে, বাংলাদেশের জ্বালানি তেলের চাহিদার প্রায় 95%ই আমদানি করে পূরণ করা হয়। অপরিশোধিত তেল পুরোপুরি আসে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে। দেশের মোট জ্বালানি তেলের আমদানির প্রায় 20% অপরিশোধিত তেল আকারে হরমুজ প্রণালীর মাধ্যমে আসে। আমদানিকৃত জ্বালানি তেলের বাকি 80% পরিশোধিত অবস্থায় আসে। সেগুলো আমদানি করা হয় চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার বিভিন্ন বন্দর থেকে। তবে সেসব সরবরাহ অনেকাংশে হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল। মনে করা হচ্ছে, বাংলাদেশের সামগ্রিক জ্বালানি সরবরাহে এখনই কোনো তাৎক্ষণিক ঝুঁকি নেই, তবে অপরিশোধিত তেল আমদানির ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। ইরান ইসরায়েল সংঘাত দীর্ঘ হলে এই তেল সরবরাহে বড় ধরনের ব্যাঘাত ঘটার ঝুঁকি রয়েছে। বাংলাদেশ সরকার, বিপিসি এবং বিশ্লেষকরা বলছেন, বর্তমানের মজুদ কয়েক সপ্তাহের জন্য সুরক্ষা দিতে পারে। তবে একটি অনিশ্চিত অঞ্চলের উপর অতিরিক্ত নির্ভরশীলতা বাংলাদেশকে ঝুঁকির মধ্যে রেখেছে। আপাতত জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকলেও সম্ভাব্য তেল সংকটের আশঙ্কা আর কল্পনাপ্রসূত নয় বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা।